ইকুনিয়া মোহাম্মদ ইসলামিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিযোগিতা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত সকল ছাত্র ভাইরা সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আজকের আমার এই বিতর্কের বিষয় হলো সোশ্যাল মিডিয়ার উপকারিতা অপকারিতা। যুক্তিযুক্ত তথ্য থাকাকালীন এবং আমার জ্ঞান দিয়ে আমি এটা বুঝতে পেরেছি যেটা অনেক উপকারিতা রয়েছে, তাই আজকে আমার এই পক্ষে আছি। প্রথমে আমি বলতে চাই, আমার বিপক্ষ ভাইরা অনেক কিছু বললো, তার মধ্যে সবচেয়ে বড় কথা হলো আমার আব্দুর রহমান ভাই বলেছে যে আমরা অশ্লীল মুভি দেখি, বিভিন্ন কিছু দেখি, টিকটক করি, টিকটকে নাচানাচি করি, মানে ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই বললো। আমি বলতে চাই ভাই, তুমি সোশ্যাল মিডিয়া তোমাকে বলে নাই তুমি টিকটকে মুভি দেখো, সোশ্যাল মিডিয়া তুমি বলে নাই তুমি রাতের 12টা পর্যন্ত মুভি দেখো। সোশ্যাল মিডিয়া যদি এটাই বলতো তাহলে সোশ্যাল মিডিয়া আর কোনো কোরআন তেলাওয়াত থাকতো না। তুমি রাতে এশার সূরা মূল, এশার পরে আমল, তুমি যদি সেই আমলটি ছেড়ে ছেড়ে ঘুমিয়ে যেতে যাও তাহলে তোমার সওয়াব হবে। তুমি হয়তো তোমার সময় হয় না আমলটি করার, তুমি সেই সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে সার্চ দিয়ে সূরা মূলটি ছেড়ে ঘুমিয়ে যেতে পারো, সূরা মূল দেখতে পারো, বিভিন্ন ওয়াজ দেখতে পারো। এখন আমরা সোশ্যাল মিডিয়ার যে উপকার থাকে, অপকার সোশ্যাল মিডিয়ার দোষ না ভাই, এগুলো তুমি মুভি দেখো, এটা সোশ্যাল মিডিয়ার কি দোষ? সোশ্যাল মিডিয়া যদি আজকে না হতো, আমি এই যে তুমি যে তথ্যগুলো উপস্থাপন করছো, এগুলো হয়তো তুমি কোনোখানে, তুমি কি বই থেকে সংগ্রহ করেছো, কোনো একটা মোবাইল থেকে বা কোনো মানে শিক্ষক থেকে তুমি সংগ্রহ করো, তুমি কেমনে সংগ্রহ করেছো? বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা মোবাইল ইত্যাদি ইত্যাদি ব্যবহার করে তুমি সংগ্রহ করেছো। আমি বলতে চাই আজকে যদি সোশ্যাল মিডিয়া না থাকতো তাহলে আমাদের এক দেশ আরেক দেশের সংযোগ বন্ধ হয়ে যেত, আজকে আমাদের অর্থনীতি অনেক ক্ষতিগ্রস্ত হতো। আমি যদি একটা উদাহরণ দিতে চাই, আমরা 24 সালের যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার যে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, তখন আমরা বিচারক মন্ডলী, তখন যদি আমরা সেই দৃশ্য দেখি, আমাদের বাংলাদেশের কোনো খোঁজ খবর কতজন মানুষ মারা যাচ্ছে তা বিশ্বের মানুষ জানতে পারেনি, এবং বিশ্বে কি হচ্ছে, বিশ্বের উন্নত রাষ্ট্র বাংলাদেশ সম্পর্কে কি বলছে আমরা জানি, এবং কি আমাদের যে ইন্টারনেট বিভিন্ন মাধ্যম বন্ধ করে দেওয়া হয়। আমরা দেখি তখন আমাদের অর্থনীতি, এখন আমাদের বাংলাদেশের অনেক পরিমাণে অর্থ সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম হচ্ছে, ফেসবুক, মেসেঞ্জার, এই হোয়াটসঅ্যাপ। আপনারা যদি আমি দেখি আমাদের মাদ্রাসায় আপনারা আমাদের 10ম শ্রেণীর জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছেন, কেন খুলেছেন? আমাদের বাসার খবর নিতে। আজকে যদি হোয়াটসঅ্যাপ না থাকতো, আপনারা কি প্রতিদিন আমাদের বাসায় যেতে কি আপনার সম্ভব হতো যে প্রতিদিন বাসায় গিয়ে ছাত্রকে দেখে আসছি যে ছাত্র পড়তে বসছে না? এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, এক কথায় সোশ্যাল মিডিয়া আমাদের উপকার। কিন্তু চাকু যদি আপনার হাতে থাকে ভাই, চাকু রান্নার জন্য কাজে হয়, এই চাকু দিয়ে কিন্তু ক্ষতি করা যায় মানুষের, কিন্তু আপনার চাকু থাকাকালীন যদি আপনি রান্না মানে সঠিক কাজে লাগান, সেটা আপনার জন্য উপকার। সেটাকে যদি আপনি অপব্যবহারে কাজে লাগান, সেটা আপনার ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এটা হলো আপনার বিবেক, আল্লাহ তাআলা মানুষকে বিবেক দিয়েছে। আপনি যদি বিবেক দিয়ে কোনো প্রতিটা জিনিসের একটা পয়সার যেমন একটা উল্টো পিঠ আছে, মানে দুটো পিঠ, প্রতিটা জিনিসের দুইটা পিঠ আছে, একটা ভালো একটা খারাপ। আপনি ভালোর দিকে দাবিত হন, আপনি সোশ্যাল মিডিয়াতে ভালোর দিকে যান। আজকে আমাদের বিভিন্ন প্রতিযোগিতা দেখেন, বিভিন্ন কোরআন তেলাওয়াত দেখেন, আজকে ইসলামিক ভিডিও, ইসলামিক অনেক কিছু আছে যা আমাদের জানি না, যা আমাদের সহজে আমরা এই যে আজকে যে তথ্য বিভিন্ন আমরা যে তথ্য জানতে চাই, আমরা কিন্তু কিতাব খুলতে পারি না। বড় বড় কিতাব, ইনজিল, তাওরাত, জাবুর, মানে দাউদ, মানে কত অনেক কিতাব আছে যা আমরা হাদিস খুলে আমাদের সেই কিতাব সংগ্রহ করতে পারি না। কিন্তু আজকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক সার্চে আমরা সব কিতাব, আমরা হাদিস, একটা বিষয়ে প্রশ্ন আসলে, কোনো ইসলামিক প্রশ্ন আমরা ওয়াজে সার্চ দিলে, ইউটিউবে সার্চ দিলে আমরা পেয়ে যাই। কিন্তু সোশ্যাল মিডিয়া আমাদের উপকার করে, আমাদের উপকারের জন্য সোশ্যাল মিডিয়া তৈরি করেছে। আমরা যদি আমার 10ম শ্রেণীর বাইরে বলতে চাই, আমরা আমাদের তথ্য প্রযুক্তির বই প্রথম যে দেখি, সেখানে অনেক বিজ্ঞানীদের, তারা যদি এই সোশ্যাল মিডিয়ার অপব্যবহার বেশি হতো, তাহলে এই বিজ্ঞানীরা, বড় বড় বিজ্ঞানীরা আমাদের চিন্তা অনেক জ্ঞানী ছিল, তারা এই সোশ্যাল মিডিয়াগুলো, ফেসবুক, ইউটিউব, বিভিন্ন ইত্যাদি তারা করতো না। এই কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।